এই ভাই আপনারা কারা? কাম করছি দাদা, কাম করবো অনলাইন কাম করতে চান, ও তো না জানে কাম করতে এক বছর। হ্যাঁ, কন্ট্রাক্টারি করতে দিচ্ছি এটা। ভাই আমি চাঁদা টাদা দেই না, কোটি কোটি টাকা ইনভেস্ট করছি, লোকজন খাটাইতাছি, আমার 40 টাকা, আমি চাঁদা টাদা দেই না। আমার এটা চাঁদা না, সামনে দায়িত্বতে বলবো না, এটা হলো বক্সি সালারি, বুঝো? গতকাল টাকা দিছিলা, এই যে আসছিল টাকা দেওয়ার কথা বলছিল, টাকা দিছিলা? না আমি চাঁদা টুদা দেই না, কিসের চাঁদা দিন? পেট আছে না, লিডার আছে না, ব্যবসা আছে, জব আছে, এদিকত লইতে হয়। গতকালকে টাকা চাইছি, টাকা দিস ভাই, ঠিক আছে? আগামীকাল এই টাইমে আসবো, টাকা দিবি না একেবারে দেবো, ঠিক আছে? কালকে দেবো। মনে না কিরে মামা, কি অবস্থা? ব্যবসা বাণিজ্য হলো? লেবু রে, টাটকা লেবু। হাই দেখছস একটা আছে? হ্যাঁ কাটটা লেবু টাকা দিছিলা? না টাকা দেয় না? আর টাকা দেয় না 2-3 দিন। কি হয়েছে, সমস্যা কি? ক্যাশা কিনি নাই, টাকা দিব। দিও না, তোমার বেচারে না তাহলে আমরা কি করবো? টাকা তো দিতে হইব, টাকা দিতে হইব না, আপনার বেচারকে টাকা দিতে হইব না। এই ক্যাশা কিনি না হলে আমি দেবো করবো। কি বলে বুঝাই বলতো? টাকা দিয়ে মাল আনি আইনে বুঝতে পারি না। তবে টাকা বেতন কি নয় না করে রাম দেব দোকান আছে, টাকা দাও না কদিন এই কবটা 10 দিন এই 10-15 দিন হইতে টাকা দাও না কবটা। টাকা তো কাছে টাকা দিব মানে বুঝি না গায়ে হাত ছাইরা কথা হবে না, যাবো আবার কি গায়ে হাত ছাইরা কথা কবে? টাকা দিব না, পারলে টাকা হাত দিলেন কেন? হাত দিলেন কেন? বিচার কিন্তু হবে, আমার বড় ভাই আছে, একবার ধরে ধরে যাবো। সমস্ত হিসেবে অবশ্য বল, সমস্ত তো বলবি না আমি। আমার ব্যথা কিনি নাই, আমি কি বানাই দিব টাকা? ওই বেলা বিক্রি আমরা কি করবো? টাকা বিক্রি করে কি করবো? টাকা কি বানাই দিব? বানাই দিব না, তুই কি হয়ে যাবে? টাকা একটা টাকাও দিব না, টাকা যতই মারেন। মার দিচ্ছি, গায়ে হাত দিলেন কেন? গায়ে হাত কেন? আবার দিল্লা কি হচ্ছে? ওই বেলা কোন খায় আপনি ওই হাত বলে বই যাবেন শাহ এই কেন আন্দাজ আল্লাহ লাস ওকে তোর বড় ভাই ওই এই করন করে আচ্ছা তোর বড় ভাই ছেড়া গো তোর বড় ভাই ওই তোমার আচ্ছা তোর বড় ভাই বড় ভাই আছে, তোর বড় ভাই বড় ভাই আছে, মামা বড় ভাই আছে, তোর বড় ভাই আছে, দেখা কে দাও ভাই? আমার ভাই আয় তোর বড় ভাই দে আর আছে। আট আট বাবা কোন উইতে বইরা বাপ করি না আর আনি না। আমি বুঝলাম না কি সমস্যা তোমার? কেন, আমি আর কি করলাম? তুমি হুট করে বাসায় চলে আসছো, তুমি জানো না আমার বাবা বাসায় আছে। তোমার বাবা বাসা তাহলে সমস্যা কোথায়? তো আমার বাবা যদি জানে যে তুমি আসছো তখন কি হবে তুমি বুঝো? তুমি আমার বাসায় মাস্তানি করবা? কিছুই হবে না, তোর বাবা জানলে সমস্যাটা কোথায়? আমি তোমাকে পছন্দ করি, এটা ফাইনাল। আবার জানা না জানা কি আছে বলো? ও কাকে কি বুঝে আমি? তোমার তো বিন্দু মাত্র তোমার কমন সেন্স নাই, তোমার না তোমার পড়াশোনা আছে না তোমার বিবেক বিবেচনা। আমি আসলে কাকে বুঝে কার সাথে কথা বলি? তুমি আমার পড়ালেখা নিয়ে খোঁটা দিচ্ছ, মানে পড়ালেখা জানি না?
আরে ভাই, পড়ালেখা না করলে একটা মানুষের ভিতরে মন থাকতে পারে না? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে পছন্দ করি, সংসার করবো, সুখ হবে আমাদের, আমার সাধারণ একটা সংসার হবে। তুমি কি বলতেছো? ও, আমার সাথে ঘর করবা তার স্বপ্ন দেখো তুমি? কিভাবে সম্ভব যে তুমি আমার সাথে ঘর করবা তার স্বপ্নও দেখো? আচ্ছা তুমি বুঝো তোমার সাথে আমার সাথে যায়? তুমি বলো, আমি কে আর তুমি কে? তুমি দিন রাত নেশা করো, উল্টাপাল্টা ভাবে চলাফেরা করো, তুমি মানে তুমি বুঝো না কেন তোমার সাথে আমার সাথে যায় না? ঋতু, আমি চাঁদাবাজ, আমি নেশা করি, আমি মূর্খ, এই সবগুলো জানার পরেও কিন্তু তোমার আমার রিলেশনটা চলতেছে। আমি অনেক স্বপ্ন দেখতেছি তোমাকে নিয়ে। যখন আমরা বিয়ে করতে যাব, আমরা চিন্তা ভাবনা করছি ভালো একটা সংসার হবে, সুখের সংসার হবে আমাদের। আর এই মুহূর্তে তুমি এই কথাগুলো উঠাচ্ছ, মানে তুমি কি আসলে আমার সাথে রিলেশনটা রাখতে চাচ্ছ না এমন কিছু? তুমি বুঝো না যে তোমার সাথে আমার যায় না? বুঝো না? তোমাকে বুঝাইতে হবে। কিভাবে যায় তুমি বলো? তুমি কে আর আমি কে? তুমি বুঝো আমি কোথায় বড় হয়েছি আর তুমি কোথায় বড় হয়েছো? একটা বস্তিতে বড় হয়েছো তুমি, রাস্তায় চলো তুমি, তোমার চেহারা দেখো, তুমি নিজের চেহারাটা আয়না দেখছো? দেখছো তুমি? ঋতু, আমি সত্যি বলছি আমি ভালো হয়ে যাব, শুধু তুমি আমার কাছে আসলে আমি চাঁদাবাজি করব না, নেশা করব না, সব কিছু ছেড়ে দেবো। প্লিজ তুমি আমার লাইফে আসলে আমরা অনেক ভালো থাকবো, আমাদের সুখের একটা সংসার হবে, আমাদের একটা বাচ্চা হবে। আমি তোমার জন্য আমার সব অপকর্ম ছেড়ে দেবো। প্লিজ তুমি আমার লাইফে এসো। ঋতু, আমি তোমাকে নিয়ে বসতে থাকবো, আমি রিক্সা চালাবো, আমি কোনো ধরনের খারাপ কাজ করবো না। প্লিজ দেখো তোমার সাথে যদি আমার বিয়ে হয়, আমার বাবা তো কখনো মেনে নেবে না, তুমি ভালো করে জানো। আর একটা মেয়ে সবসময় চায় তার জীবন সঙ্গী নিয়ে সুখী শান্তিতে থাকুক, তার স্বামী কখনো খারাপ কাজ করুক, এটা কোনো মেয়ে চায় না। আর আমিও চাই যে তুমি ভালো হয়ে যাও। আমি তোমার আগের লাইফটা পছন্দ করি না, তুমি ভালো হয়ে যাও। তুমি আমাকে কথা দাও, তুমি সবকিছু ছেড়ে দিবা, তুমি শুধু আমার হয়ে থাকবা। আর দেখো প্রয়োজন লাগলে আমি তোমার সাথে বসতে চেয়ে থাকবো, তাও তোমার এই সমস্ত মাস্তানি আমার পছন্দ না। আমি তোমাকে কথা দিলাম, এই ভালো হয়ে যাবো, আমি নেশা করবো না, চাঁদাবাজি করবো না, আমি আমি রিক্সা চালাবো, সমস্যা নেই, আমার বাদ থাকবো। ঠিক আছে, আমি ভালো হয়ে যাবো। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি এখন নিচে যাও, আমার বাবা যদি আবার দেখে ফেলে তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। তুমি চাও আমি আসতেছি? কখনোই না, আমি তোমাকে নিয়ে যাব এবং আজকে বিয়ে করলো, তোমাকে নিয়ে যাবো, চলো আজকে বিয়ে করবো, চল। ঋতু, আজ খুব আনন্দ লাগছে, বিশ্বাস করো। আজ তোমাকে আমি একান্তে কাজ পেলাম। আমি কত কিছু করতে পারি, তাই না? কত খারাপ কাজ করছে, তারপরেও আছে তোমাকে যে আমি আপন থেকে কাছে ফেরা। আচ্ছা শোনো, এখন তো অনেক রাত হয়ে গেছে, কোথায় যাবো আমি? এটা নিয়ে আমিও ভাবতেছি, বুঝছো? আজকে তোমার আবার একটা পরিচয় যাবে, তাই না? আজকে বিয়ে করলাম, দুজনে কাছে থাকবো, কি ভাগ্য আমাদের সাথে, আমরা কিন্তু এক জায়গায় থাকতে পারতেছি। আচ্ছা তুই আপাতত কয়দিন, হ্যাঁ, তোমার বাবার বাসায় তো, তারপর আমি একটা ভালো পরিবেশ তৈরি করি, একটা বাসা নিই, নেওয়ার পরে রাতে নিয়ে কি হল। কে তুমি? জান তুমি এখানে কি করছে? এই যে খোলা আকাশে বসে আছো। এখানে এসো। অবশ্যই কলিজার পাশে আমি আসবো না? জান কি করতেছে এখানে বসে? বসে আছে। আচ্ছা শুনো, তোমাকে একটা কথা বলবো। বলো। কিছুদিন হয়েছে জানো আমি না খাইতে পারি না, আর আমার কেন জানি মাথা অনেক ঘোরাচ্ছে। তবে হ্যাঁ, একটা জিনিস খুব খাইতে ইচ্ছে করে, কি বলতো? সেটা হচ্ছে তেঁতুলের আচার। তেঁতুল? ও গুড, ওরে আমার জান পাখি রে। তারপর বলো। তারপর আমি ডাক্তারের কাছে গেছি, ডাক্তার না আমাকে অনেকগুলো টেস্ট দিচ্ছে। পরে আমি টেস্টগুলো করে ডাক্তারকে রিপোর্ট দেখাইছি। তারপর ডাক্তার বলছে, আরে বলো কি বলছে? বলছে যে আমি মা হব। মানে তুমি মা হতে যাচ্ছ? আমি বাবা? ও মাই গড, আমার জান রে। জান শোনো, তাহলে আজকের পর থেকে তোমার আর রান্নার কাজ কিছুই করা যাবে না, তুমি রান্না করতে পারবা না।
তুমি সম্পূর্ণ রেস্ট করবা। তাহলে রান্না করবে কে? আমি করব সবকিছু আমি করব, বাসার সমস্ত কাজ আমি করব, তুমি সম্পূর্ণ রেস্টে থাকবা, ঠিক আছে? ঠিক আছে। আর আচ্ছা, আজকে তুমি বাইরে যাওনি? যাবো, একটু পরে যাবো। একটু পরে কেন, এখন যাবে। এখন তুমি খাওয়া দাওয়া খেয়ে গোসল করে দেন তুমি কাজে যাবা। আচ্ছা ঠিক আছে, চল। ঠিক আছে, ওঠো। ইস, আমি তো কিছুই করি না, আমি তো বেকার। আমি এখন কি করব? কিছু তো করতে হবে। না, আমি রিক্সা চালাবো, তারপরেও আমি বেকার থাকবো না। আমি ভালো হয়ে যাব, ভালোভাবে চলবো। কি আছিস ব্যাংক ভাই? একটু ভাবির সাথে একটু দেখা করতে হয়। সব আমি এখন পেছাতে ব্যস্ত আছে, দেখা করতে হবে, আসলে রেস্ট করতে। আমি 2 মিনিট কথা বলবো, একটু ভাবির সাথে আমাকে দেখা করতে দেন না প্লিজ। আচ্ছা, তুই তো আরো বারবার আসবি, হ্যাঁ? কি একই কথা তো সব। তো বাইরে একটা আসতো না। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ভাবি কিছু কথা ছিল। বলো। ভাবি, আপনি তো জানেন ভাইজান মারা যাওয়ার পর থেকে আমার ইনকাম একেবারে বন্ধ, আর আমার বোর পেটে বাচ্চা। আমার চলতে খুব অসুবিধা হচ্ছে ভাবি। আর আমার বউ বলছেন খারাপ পথ থেকে ভালো পথে চলার জন্য, যেহেতু পেটে তার বাচ্চা। আর আমি একটা বাবা হতে যাচ্ছি, সেই হিসেবে আমিও চাচ্ছি না খারাপ পথে চলতে। যদি আমার একটা চাকরির ব্যবস্থা করতেন আমার অনেক উপকার হতো ভাবি। কিন্তু তুমি তো জানো আমার হাজবেন্ড মারা গেছে, আমি বিধবা মানুষ, আমি এখন তোমাকে কোথায় চাকরিতে দেব? ভাবি, আপনার তো অনেক সিএনজি আছে, রিক্সা আছে, আপনি অন্তত একটা রিক্সা আমাকে দিন। আমি এই শহরে রিক্সা চালিয়ে 2টা ডাল ভাত যেন খেতে পারি। আর আমি সৎ পথে চলতে চাই ভাবি, আমি 2 নম্বরই পথে আর চলতে চাই না ভাবি। প্লিজ আমাকে একটা রিক্সার ব্যবস্থা করে দিন ভাবি, আমি রিক্সা চালিয়ে খাবো, আমি ভালোভাবে চলতে চাই ভাবি। আচ্ছা ঠিক আছে, তুমি আমার গ্যারেজে যাও, আমি বলে দিচ্ছি, এখান থেকে একটা রিক্সা নিয়ে নিও। জি ভাবি। আচ্ছা, আচ্ছা তো কাম। ও রিক্সা যাবে নাকি? হোটেল পিজা স্যার কত দিবেন স্যার? আরে তুমি গরিব মানুষ, তোমাকে কি ঠকাবো নাকি আমি? চলো। তারপরও স্যার বলা বলি করে নিলে ভালো। আরে সমস্যা না, চলো। তুমি গরিব মানুষ, তোমাকে কি ঠকাবো আমি? আরে চালাও না কেন? হ্যাঁ চালাও। কি খাও না কিছু আজকে? বামে 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 যাও। আরে দেখে শুনে চালাও না কেন? হ্যাঁ হ্যাঁ, এই ডানে যাও, ডানে। কি ডানে যাও, ডানে যাও। তো বেশি কথা কও তুমি, হ্যাঁ? 2 টাকা রিক্সা লেগে তো 10 টাকার কথাবার্তা। তোর এত কথা তো দরকার নাই। আমি যা বলতেছি সেটা তুই মান। তোমার সাথে স্বাস্থ্য নাই আছে, বুদ্ধি শুধু তো দেখতেছে না, কোনো আলামতই নাই তোমার। আপনি কই যাবেন? আপনি কিছু বলতেছেন না, একবার ডানে যাবেন, বামে যাবেন, কোন? তুমি যাও তো, বামে যাও তুমি। কি ওই যামু? সময় হলো তোমার আমি কমু না নাকি? তুমি যাইতে থাকো নাক বরাবর। তোরে তোরে রিক্সায় চড়ছি, তত টাইম আছে, তোকে আমি টাকা দিয়ে দেবো। স্যার আর কতগুলো হবেন স্যার? তুই চালা, মেজাজ খারাপ করস। আমরা গরিব মানুষ, সবাই যে কেউ দাম নাই স্যার, আপনি না বলবেন তাই স্যার। তোর টাকা আমি দিব না? এটা অন্যায় স্যার, গরিবের উপর খেলুন। হ্যাঁ জুলুম, বেয়াদব কোথাকার, মুখে মুখে তর্ক করো না। আপনি বলতেছেন এই দিকে ওই দিকে আমি ধরতেছি, আমি রোজ আছি স্যার, আপনার বলতে উচিত ছিল। তুমি রাস্তায় নামছো কেন তুমি? হ্যাঁ মানুষের শোনাইতে আছো তুমি? পেট আছে, বউ আছে, বাচ্চা আছে স্যার, এই জন্য তো আমি ভালো কথা, রিক্সা চালাও। তোমার নামার পরে তো আমি দিয়ে দেবো, ভালো তো নাকি? ভালো তুমি অ্যাডভান্স নাও তুমি। বাচ্চা ভদ্রলোকের সাথে কিভাবে কথা বলতে হয় ওরা তো তুমি শিখে করো নাই, শেখো নাই, শিখছো? সকাল থেকে ঘুরাইতেছেন স্যার আপনি।
কে তুমি এই পাবে না? টাকা পাবে না তুমি নাকি? হ্যাঁ ফার্স্ট টাইম করে আমার লাগাই আজ গরিব বলে অনেক অত্যাচার করতেছেন স্যার। আমি কিন্তু রোজা খাত, এই রোজার দিনে আপনার এই অত্যাচারটা করা উঠতে হবে স্যার। রোজা আছে ভালো কথা, রাস্তায় নামছো কেন? হ্যাঁ আল্লাহ বিচার করি, আপনার আল্লাহ বিচার করবে। চুপ করো তুমি, সোজা চালাও। দাঁড়া 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 খাম। এই আমার কাছে তো ভাঙতি নাই। হ্যাঁ তুই একটু দাঁড়া, আমি ভাঙতি করে দিচ্ছি। আল্লাহ তোদের বিচার করব, আল্লাহ তোদের উপর কাটা ফেলবে। আমাদের মধ্যে গরিবদের পেটে লাথি মারছে, আল্লাহ তোদের কাটা ফেলবে। আল্লাহ তোদের আল্লাহ বিচার করবে, তোদের বিচার আল্লাহ করবো। এই যে তুই এখানে এসে একা একা বসে আছিস, আর আমি সারা ঘর বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও তোকে পাচ্ছি না। তুই তো জানিস তোকে না পেলে আমার একেবারে মনটা অস্থির হয়ে যায়। ফোনটা বন্ধ রাখছিস। বাবা বস। বাবা দেখ, আমি এখন বড় হয়েছি না, আমার জন্য এত টেনশন করে কি আছে বাবা? মারে তুই বড় হয়েছিস বলেই তো আমার এত টেনশন। যে টেনশনটা তোর মার করার কথা সে নেই, সব দায়িত্বটা তো আমার ঘরে কথা। সকালে আমি বলছি কি তুই বয়স হলো দিয়ে দিতে হবে, বুঝছি না কি? তুই যদি অনুমতি করিস আমি পাত্রের খবর নিতে পারি। বাবা দেখো, আমি অনেক বড় হয়ে গেছি না, এখন আমাকে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছো? মানে আমি তোমার এখন বোঝা হয়ে গেছি বাবা? না দেখি তুই কি বলছিস, তোকে না দেখলে আমার তো মনটা একেবারে ইয়ে হয়ে যায়। মানে কি বোঝাবো তোকে, বিয়েটা তো দিতে হবে। না বাবা দেখো, আমি এখন বিয়ে করবো না বাবা। আর আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না, তুমি ভালো করে জানো। এখন আমার বিয়ের ছবি তুমি এত পারি বুঝছো আমি বলতো। তুমিও তো অসুস্থ বাবা, তুমি আগে সুস্থ হও। আর দেখো ঋতু মা, ঋতু, ঋতু মা। কে? আমি রে, আমি তোর বাবা। বাবা তোর বাসাতে চিনি নে, তাই কত খোঁজাখুঁজি করে তারপর তোর এই বাড়ি পেলাম। বাবা আমি স্বপ্নে দেখতেছি না তো, তুমি সত্যি আমার সামনে আইছো? না রে না, আমি সত্যি তোর সামনে। তোকে দেখে আমার একেবারে মনটা ভরে যাচ্ছে। তুই তুই কেমন আছিস সেই দেখার জন্য আমি তো এখানে এলাম। বাবা আমি অনেক ভালো আছি বাবা, তুমি কেমন আছো এটা কও? তোমার শরীর ভালো আছে তো? আমি ভালো আছি, শুধু এই তোর চিন্তা চিন্তা আমার আমার মনটা শুধু খারাপ লাগে আর শরীরটাও খারাপ লাগে, তাই থাকতে পারলাম না, তাই চলে এলাম তোর কাছে। তুই ভালো আছিস তো? ভালো আছি বাবা, কতদিন তোমারে দেখি নাই জানো, কালকেও তোমার কথা ভাবছি, তোমার কথা খুব মনে পড়ছে।
তুই কিন্তু একটা ভুল করছিস বলে মনে হয়। এই আমার এত বড় বাড়ি, বিলাস বউ হব সব ছেড়ে তুই এই কুটিরে এসে কত কষ্ট পাচ্ছিস না? না বাবা, আমি কোনো কষ্ট পাইতেছি না, আমি অনেক ভালো আছি বাবা। আর তোমাকে যে আমার কথা দিছে, সেই সব খারাপ কাজ ছাইরা ভালো হয়ে যাবো বাবা। জানো অনেক ভালো হয়ে গেছে, আর আমারে অনেক ভালো রাখছে বাবা। আমি অনেক ভালো আছি। আমার ঘরটা যদিও টিনের ঘর, তারপরে বাবা আমার থাকতে না কষ্ট হইতেছে না, আমি অনেক সুখে আছি বাবা। জামাইয়ের সাথে দেখা হইলে ভালো হইতো, কিন্তু না, দেখা করুন না, আমার খারাপ লাগবে। তোরা ভালো আছিস, ভালো থাক। আমি যাই, এই তোর বাসাতে চলে গেলাম। না বাবা, তুমি যাইবা না, তুমি আজকে থাকবা, তুমি আমার সাথে থাকবা বাবা। না, জামার সাথে দেখা হয়ে যাবে। জামার সাথে আমি দেখা করবো না। আমি যাই, তোর দেখলাম আমার খুব মন ভরে গেল, আমার খুব ভালো লাগলো বাবা। তোর দোয়া করি, তুই ভালো থাক। আমি আবার আসবো রে, আবার। আরে বেটা জোরে চালা, এরকম চালাই লইব বেটা, হাসতে আরে মরার মতো চালা বেটা। হ্যাঁ বেটা রাখ আমি তোর এই অটো রিক্সা দেখে আসলাম যে তাড়াতাড়ি যাবো, তো আসতে আমার দেরি হলো, আইতে আসতে আমি আগে আসতে। আমি রোজা আরে বেটা তুই রোজা, তুই কি পায়ে চালাচ্ছি? রোজা দোয়া দিস, এই ধর্মের দোয়া দিয়ে তোর আর কত কাল চলবে? হ্যাঁ তুই আইসেন মেশিনে জোরে চালা আসা যায় না? বেটা দত্ত সব তোরে ঢাকা শহরে রিক্সা চালাইতে কইছে কেটা বেটা? তুই তো চালাবি ঠেলা গাড়ি মিয়া, ফাজিল একটা কোথাকার। তোরে এনে দেবো থার করিস। আমি রোজা আরে রোজা তাতে কি হয়েছে? রোজা তোর কে চালাইতে কইছে বেটা? সারাদিন রোজা এই ধর্মের দোয়া দিয়ে তুই আর কত কাজ চলবি? এই না, এটা নতুন টাকা দেওয়া যাবে। ধর 20 টাকা দিলাম। স্যার আমাদের 50 টাকা বাড়া স্যার। আরে বেটা 50 টাকা বাড়া তোর সাথে কি জন্য ঠিক করছিলাম? 50 টাকা বাড়া, তুই এই অটোয় আমারে নিয়ে আসবি 5 মিনিটের ভিতর। তুই যেভাবে আইছিস তোর তো আসতে শেষ হয়ে গেছে। আরে ভাই এটা ধর, আমি ভাই আপনারা আমি বলি ভাই, ভাই এই যে আমি এই যে আজমপুরিতে আইছি, ওর কাছে ঠিক করেছি ওই অটো গাড়িতে মানে নিয়ে আসবে, 50 টাকা ঠিক করেছি। ও ভাই যেভাবে হাইটে আইছে, মনে করেন যে আমি হাইটে আসলে আগে চলে আসতে পারতাম, ভাই ওরে 20 টাকা দিচ্ছে, এটা অন্যায় করেছি ভাই। আপনারা কিন্তু আপনার তো সময় বাঁচা, আপনি তো হেঁটে আসতে হয় না, ঠিক না? এটা তারপরে তো ওনার জন্য তারপরে কষ্ট করে আনতে হয়েছে আপনাকে, ঠিক না? ভাই আপনি বুঝতে পারতেছেন ওর জন্য আমার বিরাট ক্ষতি হয়ে গেছে। সময় তো সবারই নষ্ট হবে, এখন রোজা রমজানের দিন এভাবে ঠিক। আর ও মুখে আমার সাথে তর্ক করে না, তর্ক করেন না ভাই, যা হইছে। আপনি 20 কত ভাড়া কত চাইছেন? ভাড়া 50 টাকা ঠিক করে যাচ্ছে, ঠিক আছে ভাই? আপনার সম্মানে, আপনি একটা সম্মানী ব্যক্তি, এই যে আপনার সম্মানে আরো 10 টাকা দেন। বেটা রাখ বেটা, যত সব ঢাকা শহরে আইছে এইসবই করিস। এসব করেন না, রোজা রমজানের দিন আপনি যান ভিতরে যান। আল্লাহ আছে উপরে, আল্লাহ দেখো। আল্লাহ আছে, আল্লাহর কাছে বিচার দিলাম স্যার, আল্লাহ বিচার করুন স্যার। যত সব ভাই এই 50 টাকা ভাঙটি হয় ভাই? বুঝলাম নেই আমার কার কাছে পাই দেখি। এ ভাই, এই তুমি কাঁদতেছো কেন ভাই? কি হয়েছে ভাই? সকালে একটা ক্যাব ধরছিলাম ভাই, এক স্যার উঠলো আমার রিক্সায়, উঠে বলে পিজ্জা হাটে যাবে। আমি গেলাম, একবার ডাইন দিকে একবার বাম দিকে ঘুরাইতেছে, পথই শেষ হয় না। আমি তো যা ভাই, তারপরে কি করছে ভাই, আমার টাকা না দিয়ে বলছে তুমি এখানে বসো, আমি টাকা খুচরা করে নিয়ে আসি। তারপর সে আর ফিরে আসিনি ভাই। আমার বোন পেটে বাচ্চা ভাই, আমার বউটা না খেয়ে আছে ভাই। আমি বাসায়, আমি যে বাড়িতে যাবো চাল না দিয়ে গেলে আমার খাওয়া হবে না ভাই। আর তা তুমি বোকা কেন? এনে বসে থাকলে হবে? টাকা কোনতে দেবে তার পিছে টাকা যেতে? ভাই আমার বোন পেটে বাচ্চা ভাই, আমি নিজেও রোজা ভাই, আমার বাড়িতে এক মুঠো চাউল নাই ভাই, আমি যে কিভাবে বাড়িতে যাই ভাই? আর সেটা তো বুঝতেছি, কিন্তু এরা তো বাটপার। শোনো, ঢাকা শহরে আমরা যারা রিক্সা চালাই, এরম প্রত্যেকদিন 2-1 এরম উঠে কয় কি ভাই এই সামনে একটুখানি যান, এনতে ঘুরে এই পাশে যাই, ওই মার্কেটের সামনে ওঠে না, আমি ভিতর দিয়ে যেয়ে চলে যাই। শোনো, এই সমস্ত বাটপারি সিটারি
থেকে তো আমাকে সাবধান থাকতে হবে, নালে পরে তো বাঁচতে পারবো না ভাই। তোমার বাড়ি কোনে ভাই? ভাই আমার বাড়ি রংপুর ভাই। এই রংপুরের মানুষ যারা আছে তারা তো শহর শহর এত কিছু বোঝে না। আচ্ছা ভাই কি কব, তোমার যখন ঘরে চাল নেই ভাই, আমারও সেরকম কিছু নেই কাছে। তারপরে এক কাজ করো ভাই, এই 500 টাকা তুমি নাও। আরে নাও, আমি তো তোমার ভাই, তুমিও রিক্সা চালাও আমিও রিক্সা চালাই, আমরা তো একই। তোমার ওই যে বউয়ের পেটে যা বাচ্চা, ওর জন্য কিছু কিনিও। আর যেহেতু তোমরা রোজা আছো, সামান্য কিছু ইফতারি টিফতারি কিনে নিও ভাই, ঠিক আছে ভাই? আসলে আমি কি করবো কও, আমিও তো তোমার মতো একজন সাধারণ মানুষ। আমার কাছে টাকা থাকলে না হয় আমি আরো কিছু দিতে পারতাম ভাই, মন খারাপ করুন, ঠিক আছে? আর এই সমস্ত সিটার মাঠ থেকে একটু সাবধানে চালাইও, ঠিক আছে ভাই? কি হয়েছে রে ভাবি এই কেন এটা কি করছে? কি করছস? আমি গতকালকে ইফতারের পরে মসজিদে নামাজ পড়তে গেছি, এসে আর রিক্সাটা পাইনি। রিক্সাটা হারাই গেছে। তুই আমার শিখাস? তুই আমার রিক্সা চুরি করছস? তুই আমার রিক্সা চুরি করে বিক্রি করে দিছস? তোর আমি চিনি না? তুই অতীতে কি করছস? চুরি করছস, ডাকাতি করছস, ছিনতাই করছস? ভাবি এই হারামজাদা, ওই হারামজাদা মদ খায়, গাঁজা খায়, হেরোইন খায়, আর এই মদ গাঁজা হিরোইন সব না ভাই আমি চুরি করিনি ভাই, বিশ্বাস করেন ভাই, আমার একটা চুরি হয়েছে ভাই, আমার মাফ করে দেন। তোর মাপ তো চাক চাক বেটা আরে আমি চুরি করিনি ভাই, ভাই আমি চুরি করিনি ভাই, বিশ্বাস করেন ভাই, আমি চুরি করিনি ভাই। ম্যাডাম আমি চুরি করিনি ম্যাডাম, বিশ্বাস করেন আমি চুরি করিনি ম্যাডাম। তোরে ভালো করে চিনি, তুই যে চুরি করতে পারো এটা ভালো করে জানি, বুঝতে পারছস? ভাবি পরে কি করবো, মারতে মারতে ফাটাই ফেলবো, পুলিশে দেবো। হ্যাঁ আমি চুরি করিনি ম্যাডাম, আমার বাচ্চার কসম আমি চুরি করিনি, বিশ্বাস ঠিক করেন। আছে, পরে পুলিশে দিতেছি এবং পুলিশের মাধ্যমে ওই মাল বের করবো। চল নিয়ে যা যা দে। আজ তুই চুরি করছো কিনা আমি জানি, আমি চুরি করিনি ভাই, বিশ্বাস করেন ভাই। গাট্টা তুই চুরি করছস কিনা আমি ভালো করে জানি। আচ্ছা যা, তোরে একটা শর্ত দিতেছি, তোরে আমি এখন পুলিশে দিয়ে দেবো, বুঝতে পারছস? ভাই আমার মাফ করে দেন ভাই, আমি চুরি করিনি ভাই, বিশ্বাস করে চুরি করিনি ভাই। আচ্ছা যা, তোরে মাফ করতে পারি, এক শর্ত আছে। কি বলে? 20,000 টাকা দিবি, পারবি? ভাই 20,000 টাকা কই থেকে দিব ভাই, 20 টাকা নাই ভাই আমার কাছে ভাই। তুই যদি 20,000 টাকা এখন আমার দিতে পারস তাহলে আমি পুলিশে দিব না, তোরে ছেড়ে দিবি। আর যদি না দিতে পারস আমি পুলিশের কাছে ছেড়ে দিব। ভাই আমার কাছে নাই রে ভাই। কি আছে তোর কাছে? টাকা আছে, মোটেও আছে? আমার কাছে আছে ভাই। তো বাইর কর। 5 টাকা আছে ভাই। নূর আলা 5 টাকা কোনো টাকার ভিতর পড়ে নাকি? ভাই তাছাড়া টাকা নাই ভাই। আচ্ছা যা, তুই একদম সোজা চলে যাবি, ঠিক আছে? পিছন দিকে আর তাকাবি না। জি ভাই। যা যা যা। 5 টাকা এটা আবার কোত্থেকে আসে? লস প্রজেক্ট। এই রিপন না, রিপন কি রে দোস্ত? আরে তোর কি অবস্থা? আমি কতদিন ধরে খুঁজছি এই শহরে, তোর অলিতে গলিতে খুঁজি, আমি পাই না। আর তোর এই অবস্থা কেন? কি হয়েছে তোর? আমি একটা রিক্সা চালাইতাম। আচ্ছা, তারপর গতকাল সন্ধ্যার সময় আমি ইফতার করার পরে নামাজ পড়তে গেছিলাম মসজিদে। আচ্ছা, এসে দেখি আমার রিক্সাটা আর নাই। কি বলিস? রিক্সাটা হারাই গেছে। আরে তারপর গ্যারেজে গেছি। গ্যারেজে যাওয়ার পরে ম্যানেজারকে বললাম। আচ্ছা, ম্যানেজার বিশ্বাস করেন। আচ্ছা, ম্যানেজার বলল ওই যে ম্যাডাম, হ্যাঁ ম্যাডামের সাথে দেখা করার জন্য।
ম্যাডামকে বললাম, ম্যাডাম বিশ্বাস করে না। ম্যাডাম ইচ্ছা মতো আমাকে মারছে, বেড়ে আমাকে বাসা থেকে বের করে দিচ্ছে, আমি এটাকে চুরি করছি। থাক কাঁদিস না। আর শোন, তোর দোষ আছে, তাই আমি কতবার বলছি চাকরি কর। এই দেখ, আমি চাকরি করতেছি না, আমি তো অফিস থেকে আসতেছি। দেখ আমি আছি কত ভালো আছি। সবসময় কি মানুষ একরকম থাকে রে? আমাদের অতীত আমরা ভুলে গেছি, আমি ভালো মতন চলবো, কাজ বাজ করবো। তোর তো আমি কতবার বলছি যে তুই ভালো একটা চাকরি কর, চাকরি কর, চাকরি কর। তুই কই আমার থেকে হারাই গেলি, অন শুনে রিক্সা চালাস। আর তোর আছে কি অবস্থা? হ্যাঁ বন্ধু, আমি যে চাকরি করব, আমি তো পড়ালেখা জানি না। আমি তো পড়ালেখা জানি বল? আমি তো মূর্খ, আমি চাকরি করতে পারবো না। তা অবশ্যই ঠিক বলছো। তোর অফিসে আমাকে একটা পিয়নের চাকরি দিন, এতটুকু উপকার কর আমার জন্য। আচ্ছা ঠিক আছে, যা। আমার বলিস না, তোর মনটা ওটা পাই। তোরে আজকে এই অবস্থায় দেখতে আমি কল্পনা করি নাই। একসাথে কত চলছি, একসাথে ফিরছি, তোর আজকে এই অবস্থা, আমার এই অবস্থা, আমার মোটেও ভালো লাগে না। যা হোক, তোরে চাকরি বাকরি দিলে তুই করবি? হ্যাঁ করবি, ঠিক মতো করবি, ভালো মন্দ চলবি তো? আচ্ছা তাহলে তুই কাজ কর, তোকে আমি একটা কার্ড দিচ্ছি, হ্যাঁ সময় করে এই ঠিকানায় চলে আসিস। এই কার্ডটা রাখ, তুই আমাকে ফোন দিস, হ্যাঁ আমি বসের সাথে আলাপ করে তোর একটা ব্যবস্থা করে দেবো। হ্যাঁ মন খারাপ করিস না, হ্যাঁ ফোন দিস কিন্তু।